আজকে আমরা ২ নম্বরটা করব। দেখো এখানে কি বলছে 0, 3 বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে? তো আমাদের প্রদত্ত সমীকরণের এটা একটা দেওয়া আছে, এটা একটা সমীকরণ দেওয়া আছে। এটাকে ১ নং সমীকরণ দিছে আর এটাকে ২ নং সমীকরণ দিছে, ঠিক আছে? এখন লিখছে ১ নং সমীকরণের বাম পক্ষে x সমান 0 y -3 বসিয়ে পাই। ১ নং সমীকরণের বাম পক্ষে এটা ১ নং সমীকরণ না? ১ নং সমীকরণের x এর জায়গায় কি বসাবো? 0 বসাবো, y এর জায়গায় কি বসাবো? -3 বসাবো। এবার এখানে বলছে 0 এবং 3 -3 বলছে। তো 0 হবে যে x এর জায়গায়, -3 হবে যে y এর জায়গায়। ঠিক আছে? তাহলে আমি 9 ইন্টু x এর জায়গায় 0 বসেছি না, মাইনাস বসেছি না, 7 বসেছি ইন্টু y এর জায়গায় কি বসাবো? -3 বসাবো। তাহলে 9 শূন্য 0, 3 নং 7 নং 3 7 21, মাইনাসে মাইনাসে +21, ঠিক আছে? তাহলে 21 হবে। এটা ডান পক্ষ কি হবে? ডান পক্ষ 21 নট ইকুয়াল, এখানে বলছে 21 হবে। তাহলে ডান পক্ষ তো 21 না, ডান পক্ষ আছে 13। তাহলে এটা তো এটা তো সমীকরণ সিদ্ধ করে না। সিদ্ধ যদি বড় 30 মিলে যেত তখন সিদ্ধ করতো, ঠিক আছে? এরপর আসে কি বলছে, আবার 2 নং সমীকরণের বাম পক্ষে x সমান 0 y সমান -3। আবার এই 2 নং সমীকরণের বাম পক্ষে x সমান 0 y সমান -3 বসে। তো x এর জায়গায় কি বসাবো? 5 তো বসছে এদিকে, 5 বসছে না? তাহলে x এর জায়গায় কি বসাবো? 0 বসাবো, 0 বসেছি। তারপরে মাইনাস দিছি, মাইনাস তারপর 3 বসছে, তারপর y জায়গায় কি বসেছে? -3 বসেছি, ঠিক আছে? 5 শূন্য 0, 3 তিরিকা 9 +9 প্লাস মাইনাসে মাইনাসে +9। তাহলে এটা সিদ্ধ করে। এটা কি করে? এটা বাম পক্ষ পুরোটার সময় 9 হয়েছে না? এটা ঠিক আছে। তাহলে 0 -3 বিন্দুটি দ্বিতীয় সমীকরণকে কি করে? এটা দ্বিতীয় সমীকরণ না? এটাকে কি করে? সিদ্ধ করে। জিনিসটা বুঝছো নাকি বুঝো নি? বুঝছি। অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো। অপনয়ন পদ্ধতিতে প্রদত্ত সমীকরণ, এটা 1 নং, এটা 2 নং। 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 7 দ্বারা গুণ করে পাই। 7 দ্বারা গুণ করে পাই। এটা কেন করছে জানো? মানে y চলে গেছে, y চলে যাওয়ার জন্য। এমনভাবে ওরা সিস্টেমটা করছে, 1 নং সমীকরণে 3 দিয়ে আর 2 নং সমীকরণকে যদি 7 দিয়ে গুণ করি, তাহলে এদিকে 3 7 21 হচ্ছে, 3 7 21 হচ্ছে। ওরকম সিস্টেম করে করছে যাতে y যাতে কি চলে যায়, y যাতে। তাহলে এগুলো সব কিছু করছে। তাহলে 3 দ্বারা গুণ করলে 3 নং 27, তারপরে 3 7 21, 3 13 39। এদিকে এটা যদি 7 নং দ্বারা করে, 5 7 35, 3 7 21, 7 নং 63, ঠিক আছে না? মানে এগুলো সবগুলোকে 2 নং সমীকরণ সবগুলোকে 7 দিয়ে গুণ করছে, আর 1 নং সমীকরণ সবগুলোকে 3 দিয়ে গুণ করছে। তো এদিকে মাইনাস আছে না? মাইনাস চিহ্ন থাকলে কী হবে? প্লাস চিহ্ন। আর এদিকে 35 এর আগে প্লাস আছে না? এখানে প্লাস চিহ্ন থাকলে কী হবে? মাইনাস চিহ্ন। 63 এর আগে কিছু না, মানে প্লাস থাকলে কী হবে? দেখি মাইনাস চিহ্ন, ঠিক আছে? 35 থেকে 27 গেলে কী হবে? 8 হবে না? মাইনাস 8 হবে। কেন? কারণ বড়টার আগে কী আছে? মাইনাস আছে। আর দিকে প্লাস মাইনাসে কী যাবে? 21 চলে যাবে। আর এদিকে 63 থেকে 39 গেলে কী হবে? -24, কারণ বড়টার আগে কী আছে? মাইনাস আছে না? তোমার পক্ষ থেকে মাইনাস কাটাকুটি দিব, মাইনাস চলে গেছে। তাহলে এটা সমান 24। তাহলে আমি তো x এর মান বের করবো, তাই না? x এর মান বের করতে এটা x এর সাথে কি অবস্থায় আছে? এটা x এর সাথে বিয়োগ ভাগ অবস্থা না? এটা x এর সাথে ভাগ অবস্থায় না, কিছু না মানে গুণ না, সরি। 8 এবং x মাঝখানে কিছু না মানে গুণ অবস্থায়। কি অবস্থায়? মাঝখানে গুণ অবস্থায় আছে। এটা x কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। এটা x যদি গুণ অবস্থায় থাকে, তাহলে আমি যদি এটা এদিকে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? এটা যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই, ডান পাশে তো -24 আছে, মানে কি আছে? -24 আছে না? এখন এখন -24 তো। এখন আমি 8টাকে যদি এদিকে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? -8 ভাগ হয়ে যাবে না? এটা কিন্তু কি অবস্থা আছে? গুণ অবস্থা। এখানে আসলে কি যাবে? ভাগ। 24 সাথে ভাগ হয়ে যাবে না? তাহলে 1 সমান ভাগ করলে কি হবে? 3 হবে। 1 সমান 3। জিনিসটা বুঝতে নাকি বুঝেন? এরপর আসো 1 নং সমীকরণ x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ কোনটা? খাতায় লিখে রাখি একটু দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে 1 নং। আমি খাতায় লিখে রাখছি কেন? বুঝার সুবিধার্থে। কিসের সুবিধার্থে? বুঝার সুবিধার্থে। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এটা কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ। এটা কি কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ। ওরা কি বলছে দেখো, ওরা বলছে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। x এর মান কি পাইছো? x এর মান কত পাইছি আমরা?
থ্রি পাইছি না, এক্সের মান কত বেশি? 3 বেশি। এক্সের মান থ্রি বেশি। তো এই যে যেটা দেখতেছো এক্সের মান থ্রি, আমি এক নং সমীকরণে বসে, এক নং সমীকরণে বসে, এক নং সমীকরণ কি আছে দেখো তো, 9x মাইনাস 7, 9x মাইনাস 7y, 9 তো বসছে, এক্সের জায়গায় কি বসাবো? 3 বসাবো, মাইনাস 7 বসছে, ওয়াই যেরকম সেরকম থাকে যাবে, কারণ আমরা ওয়াইয়ের মানটা বের করবো, ঠিক আছে? আবার এদিকে 13 থেকে যাবে, তো ওই কাজটা ওরা করছে। 9x মাইনাস 7y, 9 বসছে, এক্সের জায়গায় কি বসেছে? 3 বসেছে, কারণ এক্সের মানটা এক নং সমীকরণে বসেছে না, এক্সের জায়গায় কি বসেছে? 3 বসেছে। হ্যাঁ, তারপর 3 নং 27, এদিকে 7y, এদিকে মাইনাস 13 আছে। আমরা যেহেতু ওয়াইয়ের মানটা বের করবো, তোর বাম পাশে ওয়াইটা থাকবে, তো ওয়াই ছাড়া কি আছে? 7y ছাড়া কি আছে? 27টা আমি ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? 27টা কিছু না, প্লাস অবস্থা। আমি যদি ডান পাশে পাঠিয়ে দিই কি হয়ে যাবে? ডান পাশে কি আছে? 13 আছে। আমি যদি 27কে যদি দিকে পাঠিয়ে দিই, মাইনাস 27 হবে না? তো 27 থেকে 13 গেলে কি হবে? মাইনাস 14 না? মাইনাস 14, আর এদিকে 7, মাইনাস 7y। তাহলে এখানে ধরো পক্ষ থেকে মাইনাস মাইনাস চলে যাবে, 7y সমান 14, 7y সমান ওয়াই বসে যাবে, 7টা কি অবস্থা আছে? ওয়াইয়ের সাথে গুণ অবস্থা আছে না? আমি যদি এটা কিনা পাঠিয়ে দিই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। হ্যাঁ 7টা মাইনাস 7টা এখানে গুণ অবস্থা, সেখানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 7 আর এটা ভাগ করলে কত হবে? 2 হবে, মাইনাস মাইনাস চলে যাবে, ভাগের 2। তো নির্ণয় সমাধান কি? এক্স ওয়াই সমান 3, 2। জিনিসটা বুঝতে পারছো? এরপর আমাদেরকে গ নাম্বারটা করতে বলছে। গ উদ্দীপকের মধ্যে কি বলছে দেখো, উদ্দীপকের মধ্যে বলছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান এ বি ও বি, এ বি ও বি এক্স প্লাস এ ওয়াই সমান এ বি সমীকরণ জোটের সমাধান করো। মানে এটা পুরোটা সমান এ বি ও বি এক্স প্লাস, মানে এটা এ বি, এটা সমীকরণ জোটের সমাধানটা করতে বলছে। সমীকরণ জোটের সমাধানটা, এটা একটা সমীকরণ, এটা একটা, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা সমীকরণ, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা সমীকরণ। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা করি, প্রতিস্থাপন পদ্ধতিতে প্রথমে এটাকে 1 নং সমীকরণ দিয়েছি, এটাকে 2 নং সমীকরণ দিয়েছি। একটা সমীকরণ 1 নং ও 2 নং হতে পাই, এটা 1 নং, ওইটা 2 নং। তবে এখানে একটা বিষয় আছে, এ বি গুলো কাউন্ট করে না, এ বি কে কাউন্ট করে নাই। এই সমীকরণের এই বাম সাইডেরটা নিচে, এই সমীকরণের বাম সাইডেরটা নিচে, এই বি গুলো কিন্তু এখানে কাউন্ট করছে, কারণ এটা 1 নং সমীকরণের বাম সাইড, এটা 2 নং সমীকরণের বাম পক্ষ। তাহলে এখন দেখো, আমি এক্স গুলোকে এক সাইডে আনবো, বা ওয়াই গুলোকে এক সাইডে আনবো, তাহলে এখানে কি আছে? বিএক্স আছে না? বিএক্সটা আমি যদি এখানে পাঠিয়ে দিই কি হয়ে যাবে? মাইনাস বিএক্স হয়ে যাবে, প্লাস বিএক্সটা এখানে পাঠিয়ে দিলে মাইনাস বিএক্স হয়ে যাবে, আর এদিকে ওয়াই থেকে যাবে, প্লাস বিটা এখানে আসে, এখান থেকে এখানে আসলে মাইনাস বি হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি এই দুইটা থেকে এক্স কমনলি ব্যাকেট দেবো, এক্স কমনলি ব্যাকেট দিলে এক্সের সাথে এক্স ভাগ করলে এক্স চলে যাবে, এই থাকবে। এক্সের সাথে বিএক্স ভাগ করলে এক্স চলে যাবে, বি থাকবে, ঠিক আছে? তাহলে এই মাইনাস বি, এবার এই দুইটার মধ্যে ওয়াই কমন যাবে, ওয়াই কমন নিয়ে ব্যাকেট দিব, ওয়াইয়ের সাথে ওয়াই ভাগ করলে ওয়াই ওয়াই চলে যাবে, এই থাকবে। ওয়াইয়ের সাথে বি ওয়াই ভাগ করলে ওয়াই ওয়াই চলে যাবে, কি থাকবে? বি থাকবে না? এখন আমি এক্স এর মানটা বের করতে চাইলে এই বিটা এক্স এর সাথে গুণ আসতেছে, আমি যদি এটা কিনা এখানে পাঠাই দিই কি হয়ে যাবে? ভাগ, ক্লিয়ার? এক্স ইকুয়াল ওয়াই, এক্স ইকুয়াল, এটা 3 নং সমীকরণ। কয় নং সমীকরণ? সমীকরণ 3 হতে এক্স এর মান 1 নঙ্গে বসিয়ে পাই, সমীকরণ 3, সমীকরণ 3 এর মধ্যে এক্স ইকুয়াল ওয়াই পাইছে না, এ বি, এ মাইনাস বি, এ মাইনাস বি কিন্তু চলে যাবে, ওপরে সেম তো, এটা কাটা যাবে, তাহলে এক্স ইকুয়াল ওয়াই থাকতেছে, এক্স ইকুয়াল ওয়াই, এক্স এর মানটা 1 নঙ্গে কি পাই? 1 নঙ্গে বসাবো, 1 নং কোনটা? এটা 1 নং সমীকরণ না? এক্স এর মানটা আমি 1 নং সমীকরণে বসাই ওয়াই এর মানটা বের করবো, তাহলে এক্স প্লাস বি ওয়াই সমান সমান এ বি, এক্স প্লাস বি ওয়াই সমান সমান এ বি, না এটা 1 নং সমীকরণ। তাই আমি এক্স এর জায়গায় কি বসাবো? ওয়াই বসাবো, এক্স এর মানটা ওয়াই পাইছি না, এক্স এর জায়গায় ওয়াই বসাবো, এ ওয়াই, এ এক্স হওয়ার কথা না, এ তো বসে গেছে, এক্স এর জায়গায় কি বসেছি? ওয়াই বসেছি, এখানে এক্স আছে না, এক্স এর জায়গায় ওয়াই বসেছি, তারপর কি আছে? প্লাস আছে না, প্লাসটা দিছি, তারপর বি আছে না, বি দিছি, তারপর ওয়াই আছে, ওয়াই দিছি, সমান সমান এ বি। এখন দোনো পক্ষের মধ্যে কি কমন যাবে? ওয়াই কমন যাবে না? ওয়াই দোনো জায়গায় আছে, তো ওয়াই কমনলি ব্র্যাকেট দিব, ওর সাথে এই ওয়াই ভাগ করলে ওয়াই ওয়াই চলে যাবে, এই থাকবে, ওর সাথে বি ওয়াই ভাগ করলে ওয়াই ওয়াই চলে যাবে, বি থাকবে, তাহলে দিকে প্লাস বি, তাহলে ওয়াই সমান এ প্লাস বি রে গুণ অবস্থায় আছে না, এখানে কি হয়ে যাবে? এ প্লাস বিটা ভাগ হয়ে যাবে না? এখানে তো ওয়াই সাথে গুণ অবস্থা, এখানে কি যাবে? তো এখন সমীকরণ 3-এ ওয়াই ইকুয়াল এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি বসিয়ে পাই। সমীকরণ 3 কোনটা? এটা না? সমীকরণ 3 এটা না? সমীকরণ 3-এ ওয়াই এর মান বসাবো, ওয়াই এর মান এটা পাইছি না?
এখানে এই সমীকরণ 3 ওয়াই এর মান এটা আমি বসাই দিব। এই সমীকরণ 3 ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে সমীকরণ 3 কোনটা আছে? x ইকুয়াল ওয়াই, x ইকুয়াল ওয়াই না, ওয়াই এর জায়গায় আমি কি বসাবো? এখানে ওয়াই না, সমীকরণ 3 নাম্বারে দেখতেছো ওয়াই, ওয়াই জায়গায় কি বসাবো? ওয়াই এর এই মানটা বসাই দিছি, এই মানটা বসাই দিছি এই ওয়াই এর জায়গায়, শুধু ওয়াই এর জায়গায়। এখানে এই জিনিসটা পুরোটা বসে গেছে ওয়াই এর জায়গায়। তাহলে এক্স এর মান কি পাইছি আমরা? এক্স এর মান পাইছি এটা, কোনটা পাইছি? এটা পাইছি। আর ওয়াই এর মান পাইছি কোনটা? এটা এ বি ডিভাইড বাই প্লাস বি। ঠিক আছে, এক্স ওয়াই দুটোটার মানই সেম, দুটোটার মানই সেম। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। এটা তোমার পড়া থাকবে ভালো করে।